আমাদের রিয়াদুস সালেহীনের ৭৮ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখনো আমরা এখানে ৭৮ নম্বর পর্বতে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা ছিল, আমাদের জমাত এখানে করবো ইনশাআল্লাহ। যেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা, কোনটা শেষ হয়ে যাক। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। বলতেছিলাম আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে সৎ কর্মের মানে পথ অনেক, তার মধ্যে হাদিসটি আগের যে হাদিস আমরা এনেছিলাম যে কোনো একজন ব্যক্তি কেউ যদি কোনো গাছ লাগায় তাহলে কি হবে, ওই গাছ থেকে কেউ যদি কিছু খায় তাহলে তার জন্য কি হবে, সাদাকা হবে। ওই হাদিসের আরেকটি রিওয়ায়াত আছে, ওই রিওয়ায়াতে বলতেছেন যে ফালা ইয়াগরিসু আল মুসলিমু গারসান ফায়াকুলু মিনহু ইনসানুন আও দাব্বাতুন আও তায়রুন ইল্লা কানা লাহু সাদাকা ইলা ইয়াউমিল কিয়ামা। এখানে একটু বাড়িয়ে বলেছেন, হাদিসটিতে আরও ব্যাখ্যা বেশি করেছেন। কেউ যদি কোনো একটি গাছ লাগায় এবং ওই গাছ থেকে যদি কোনো মানুষ খায় অথবা কোনো পশু খায় অথবা কোনো পাখি খায়, আরও বেশি কি ব্যাখ্যা, শুধু মানুষ খেলে মানুষ অথবা কি পশু অথবা পাখি। এটা গ্রামে তো এটা মানুষে বিরক্ত হয়, আপনার খেতে যদি কোনো অন্য পাশি অন্য কাউ গরু আসি খাই ফেলে অথবা অন্য কারোর মুরগি আসি খায়, তার মানুষ রাগ করে। আসলে সব সাদাকা হচ্ছে, আপনার সব কি হচ্ছে, সাদাকা হচ্ছে। আপনার গাছ থেকে কোনো মানুষ খায়, কোনো পশু খায়, কোনো পাখি খায়, তাহলে এইটা আপনার সাদাকা থাকবে কিয়ামত পর্যন্ত। কি থাকবে? যত খাবে সাদাকা হইতে। আপনি মরে গেছেন, আপনার গাছ আছে, গাছ থেকে খাওয়া হচ্ছে, আপনার জন্য কি সাদাকাটা চালু থাকবে। ঠিক আছে ভাইরা? এভাবে আরেকটি রেওয়ায়েতে সে এভাবে এনেছে যে কোনো একটা মানে গাছের কথা বলেছে যে মোটামুটি কেউ গাছ লাগাইলে যত কিছু খাবে গাছ থেকে, মানুষ হোক পশু পাখি হোক, তার জন্য এটা সাদাকা হিসেবে লেখা হবে। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস এটাও হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বলতেছেন যে আরাদা বানু সালামাতা আইয়ানকুলু কুরবাল মসজিদ। বানু সালামা একটা বংশ, ওই একটা বংশ, তারা চেয়েছে ওদের ঘর বাড়িগুলো মসজিদের কাছে আনার জন্য। ওদের ঘর বাড়ি কোথায় ছিল? মসজিদ থেকে দূরে ছিল। ওরা চেয়েছে যে ওদের ঘর বাড়িগুলো মসজিদের কাছে আনার জন্য, কারণ মসজিদের কাছে তাদের মসজিদ যেতে পারবে। ফাবালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে তারা ওই বানু সালামা, যে সালামা বংশ, তারা কি যাচ্ছে মসজিদের আশেপাশে তারা থাকতে ওরা প্ল্যান করতেছেন। ফাকাল লাহুম ইন্নাহু ক্বাদ বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তানতাকিলু কুরবাল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি শুনতে পেরেছি যে তোমরা মসজিদের কাছে আসার জন্য তোমরা প্ল্যান করতেছো। ফাকালু নাম নাম ইয়া রাসূলুল্লাহ, জি রাসূল, আমরা এই প্ল্যান করতেছি। এই হাদিস থেকে আমরা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যে সিফত আমরা জানতে পারলাম, খুব গুরুত্বপূর্ণ। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পেরেছে বানু সালামারা কি করবে, মসজিদের নিকটে আসতে যাচ্ছে। এটা কি বানু সালামা বলেছে নাকি রাসূলুল্লাহ কি
শুনেছে। এই যে রাসূলুল্লাহ শুনেছে, শুনে উনি কি আবার শিওর হচ্ছে, ওদেরকে বলতেছে আমি শুনতে পেরেছি, এটা কি সত্যি? আমাদের কাছে কিন্তু এই সিফাতটা নেই। আমাদের কাছে এই সিফাতটা, কারণ আমরা কি করে জানেন, কেউ যদি কোনো একটা কথা বলে অন্য ভাই সম্পর্কে, সাথে সাথে আমরা বিশ্বাস করে ফেলি কি, যদি আমার বিরুদ্ধে বলে আমি তাকে গালিগালাজ করে শুরু করে দিই। আমরা এই জিনিসটাকে তাহাকিক করি না যে আসলে কি তুমি ভাই, আমি শুনেছি তুমি আমাকে গালি দিয়েছিলে, আসলে কি সত্যি গালি দিয়েছিলে কিনা, অথবা আমি শুনেছি তুমি এই কাজটা করেছো, আসলে কি কাজটি করেছিলে? কারণ আমরা অনেক সময় কেউ অন্য ভাই সম্পর্কে একটা কথা বলো, সাথে সাথে আমরা কি করে দিই, বিশ্বাস করে ওকে গালিগালাজ করে শুরু করে দিই। বলা হলো যে আমাদের ওই ভাই ওই কাজটি করেছে, তাই নাকি, এত খারাপ, এত মানুষ না, আপনি ভাই একান্ত যদি ভাই আপনি কি ওই কাজটা করেছিলেন কি না, তাকে জিজ্ঞেস করা, মানে আপনি শিওর হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আগে এই বানু সালামাকে জিজ্ঞেস করলো তোমরা কি মসজিদের কাছে বাসা নেওয়ার প্ল্যান করতেছো? তারা বললেন যে ক্বালু না'ম ইয়া রাসূলুল্লাহ কদ আরাদনা, আমরা এটা চেয়েছি। ফাকালা বানি সালামাতা দিয়ারাকুম তুকতাবু আথারুকুম, রাহু মুসলিম। বলছে না, তোমরা তোমাদের বাসায় থাকো, যেখানে আছো সেখানেই থাকো, মসজিদের কাছে আসিও না, কারণ তোমরা তোমরা যে মসজিদে আসো হেঁটে হেঁটে, প্রত্যেকটা কদমে তোমাদের সওয়াব হচ্ছে। এখন তোমাদের ঘর বাড়ি হলো কি মসজিদ থেকে দূরে, তো যতটুক সওয়াব পাচ্ছ তোমরা মসজিদে হেঁটে হেঁটে আসার, যদি মসজিদ থেকে কাছে হয় তাহলে কি সওয়াব পাচ্ছ? তোমরা পাচ্ছ না। রাসূল কত চিন্তা করেছে দেখেন, মানে তোমরা ঘর বাড়ি তোমার দূরেই থাক, কারণ তোমাদের প্রত্যেক কদমে কি হচ্ছে, সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে। আরেকটা বলছে ইন্না বিকুল্লি খাতওয়াতিন দারাজা, প্রত্যেক কদমে আল্লাহ তোমাদেরকে এক মর্যাদা বাড়িয়ে দিচ্ছে, তোমাদের মর্যাদা আল্লাহ কি করতেছে, বাড়িয়ে দিচ্ছে। সেজন্য ওদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মসজিদের কাছে বাসা নিতে নিষেধ করলেন। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আবিল মুনদির উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব উনি একজন সাহাবী, যে নাকি কি করেছেন, উবাই ইবনে কাব কে জানেন? উবাই ইবনে কাব উনাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি দায়িত্ব দিয়েছেন কিসের, কোরআন জমা করার। আগে কোরআন লেখা ছিল না, কোরআন সবাই মুখস্থ, মানুষের অন্তরে ছিল, মানুষরা বিভিন্ন মানে মুখস্থ করে রেখেছে, কিন্তু লেখা ছিল না। একটা যুদ্ধতে অনেক হাফেজে কোরআন মারা গিয়েছে, তখন বিভিন্ন সাহাবারা আবু বকরকে বললেন যে যেহেতু হাফেজ কোরআন মারা যাচ্ছে, আপনি একটা কোরআন লিখে রাখেন। তো উনি বললেন যে আমি এক কাজ করবো, রাসূলুল্লাহ করেন, আমি এই কাজ করবো। তো ওরা বললেন যে এটা তো ভালো কাজ, কোরআন মানে চলে যাচ্ছে, হাফেজ কোরআনটা মারা যাচ্ছে। তো উনি তখন উবাই ইবনে কাবকে দায়িত্ব দিলেন। তো উবাই ইবনে কাব বিভিন্ন সাহাবাদের থেকে কোরআন নিয়ে কোরআন কি করলেন, লেখা শুরু, কোরআন লেখলেন, কোরআন জমা করলেন, কোরআনকে জমা করলেন। তো কোরআন জমা করছে কে, কার যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কোরআন জমা করেছেন। তো সেজন্য মানে কোরআন জমার মধ্যে উবাই করেছে, কিন্তু মেন ছিল আবু বকর। সেজন্য শিয়ারা তো কোরআন মানে না, কারণ কোরআন যে বানাইছে, কোরআন যে যার যুগে লেখা হয়েছে সে কি, আবু বকর। তা আবু বকর শিয়াদের কাছে কি, কাফের। তো কাফের যদি কোরআন লেখে, ওই কোরআন কি ওরা মানবে? কেমন মানবে শিয়ারা? তা শিয়াদের কাছে সবচেয়ে বড় কাফের ওরা আবু বকর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত যার ইমান পুরা পৃথিবীর মানুষের ইমান যদি এক পাল্লাতে রাখা হয়, আবু বকরের ইমান আরেক পাল্লাতে রাখা হয়, আবু বকরের ইমান কি ভারী হবে।
আর ওই আবু বকরকে তারা বলে ওরা কাফের, নাউযুবিল্লাহ। তো এখন ওরা সেজন্য কোরআন মানবে কিভাবে? কারণ কোরআন লেখছে আবু বকর, আবু বকর সাথে আবু বকরের সাহায্যে এবং উবাই বিন কাব লিখেছে, আবু বকরের জমানায় লেখা হয়েছে। তো আবু বকরের সময় কোরআন ছিল 7 রকম। কয় রকম ছিল? 7 রকম। কিন্তু আবার আবু বকরের সময় 7 রকম ছিল, ওমরের সময় 7 রকম ছিল। যখন ওসমান এসেছে তখন তখন ওসমান দেখলো যে মানুষরা 7 রকম কোরআন নাজিল হয়েছে, এর উদ্দেশ্য হলো যে যার ভাষা যেরকম তার জন্য সেজন্য সহজ হয়। কিন্তু দেখা গেল যে সবাই সবাই ভাষা নিয়ে গর্ব করে, সবাই সবাই ভাষা নিয়ে কি গর্ব করা শুরু করেছে। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এভাবে আদেশ দিলেন যে যত কোরআন আছে একমাত্র একটা ভাষা রেখে, কোরাইশদের ভাষা রেখে অন্য সব ভাষা যেন পুড়িয়ে দেওয়া হয়। একটা ভাষা থাকবে শুধু কোরআনে, যেন কোরআনের মধ্যে যেন ইখতিলাফ না থাকে কোনো। তখন এক ভাষা রাখা হয়েছে, বাকি সব ভাষাকে মুছে দেওয়া হয়েছে। একটাই কোরআন, এক ভাষায় কোরাইশের ভাষায় রাখা হয়েছে শুধু। তো এগুলো অনেক কথা আছে। তো মোটামুটি আমরা এখন বর্তমান যে আমাদের কাছে আছে এটা কোরাইশের ভাষায়। তো ওগুলো আরবি ভাষায়, কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন ছিল আপনার, এটাকে বলে লাহাজাত আল আরব ছিল। তো এগুলো বিভিন্ন ভাষায় কোরআন নাজিল হয়েছিল, তখন বর্তমানে এক ভাষায় আছে আর কি। তো এখানে উবাই ইবনে কাব তিনি বলতেছেন কানা রাজুলুন লা আ'লামু রাজুল, বলতেছে কানা রাজুলুন লা আ'লামু রাজুলান আবআদা মিনাল মসজিদ মিনহু ওয়া কানা লা তুখতিউহু সালাতুন ফাকিলা লাহু। বলছে আমি একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি মসজিদ থেকে এত দূরে, আমি ওই ব্যক্তি থেকে এত দূরে কাউকে থাকতে দেখিনি। মসজিদ থেকে তার বাসা কি অনেক দূরে, কিন্তু তার কোনো নামাজ ছুটতো না মসজিদে। মসজিদ থেকে তার বাসা দূরে, কিন্তু প্রত্যেক নামাজ কি মসজিদে পড়তো। ফাকিল আলাহু, তাকে বলা হলো, তো আমি তাকে বললাম লাউ ইশতারাইতা হিমারান তারকুবুহু ফি যালমাই ওয়া ফি রামদাই, তোমার বাসা যেহেতু এত দূরে, তুমি একটা গাধা কিনো না কেন? গাধা কিনলে তোমার রাত্রিবেলা যখন নাকি তুমি অন্ধকারে আসো সাহায্য হবে, অথবা জোয়ারের সময় যখন নাকি বালু গরম থাকে, গরমে হাঁটতে হবে না, গাধা করে আসলা। তাকে পরামর্শ দিল ওরা কি, একটা গাধা কিনো, গাধা করে মসজিদে, যেহেতু তোমার বাসা অনেক দূরে, তুমি কি করো গাধা দিয়ে মসজিদে আসা যা করিও। তখন গাধা মানে গাড়ি কিনো না, গাড়ি কিনে কথা বলতেছে আর কি তাকে আর কি। তখন গাড়ি ছিল না, গাধা অথবা ঘোড়া অথবা উট এভাবে মানুষ চলাফেরা করতো আর কি। ফাকালা মা ইয়াসুরুনি আন্না মানজিলি ইলা জানবিল মসজিদ, আমি খুশি হই না আমার মসজিদের নিকটে থাকা, এটা আমি খুশি হই না। আমি চাই আমার মসজিদ দূরেই থাক। বলছে ইন্নী উরিদু আন ইউকতাবা লি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইলা রাজাতু ইলা আহলি, আমি আশা করি যে আমি যে মসজিদে যাচ্ছি, এই মসজিদে যাওয়ার প্রত্যেক কদম যেন আমার জন্য সওয়াব লেখা হয়। আসার সময় আমি যখন আমার পরিবারের কাছে আসি, ওই লেখাটাও, ওই আশাটা যেন আমার মানে জন্য কি লেখা হয়, সওয়াব লেখা হয়। সেটা আমি চাই না, আমি মানে আমি গাদাও কিনতে চাই না, এবং মসজিদের কাছে বাসা যেতে এটাও চাই না আমি। ফকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে এই কথা, শুনে বললেন ফকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জামা আল্লাহু যালিকা কুল্লু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এগুলো সব কিছু কি জমাই রাখছে, সব জমা রাখছে। ইমাম মুসলিম হাদিস রিওয়ায়াত করেছেন। এবং আরেকটি রিওয়ায়াতে বলা হচ্ছে, বলছে ইন্নালাকা মাহতাসাবতা, তুমি যা নিয়ত করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ত যেটা করেছো, আল্লাহ তোমাকে এই নিয়ত মোতাবেক তোমাকে কি সওয়াব দিবেন। তো এই লোকটি সে বুঝে গেছে, ইচ্ছা করলে সে গাধা কিনতে পারতো, ইচ্ছা করলে মসজিদের কাছে বাসা নিতে পারতো, তাও সে মসজিদের কাছে বাসা নিচ্ছে না, গাধাও কিনতেছে না। তার উদ্দেশ্য হলো কি, আমি হাঁটাটা যেন আমার সওয়াবে একটা কারণ হয়ে থাকে।
তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস আদি ইবনে হাতিম, হাদিস আদি ইবনে হাতিম। আদি ইবনে হাতিম যে একজন যে বিখ্যাত লোক আছে, হাতিম আত-তাই, আপনার নাম শুনছেন, হাতিম আত-তাই, যে নাকি অনেক বড় দান, অনেক ছিল, দানশীল ছিল, কিন্তু সে মুসলিম ছিল না। তার দানশীলে অনেক সুনাম পেয়েছে, কিন্তু আখিরাতে কোনো তার দাম নেই। তো আদি তার ছেলে, কিন্তু সে মুসলিম হয়েছে। তা আদি বলতেছেন যে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যদিও একটি খাজুর না, একটি খাজুরের অর্ধেক অথবা এক টুকরা খাজুর দিয়ে হলেও কি, মানে এক টুকরো খাজুর দান করে হলেও কি করো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামকে ভয় করো। যত দান করবেন কি হবে, আপনি এই দানটি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। সেটা বলছে কম জিনিস নিয়ে মনে করি এটা কম, এটা মনে করিও না। আমরা হাদিস শুনছি না আগে, যে কেউ যদি দান করে, খাজুরের সমান দান করে, আল্লাহ খাজুরকে, এই খাজুরটাকে কি আল্লাহকে পালতে পালতে কি হয়, পাহাড়ের সমান হয়ে যায়। সেখানে এখানে বলতেছে যে খাজুরের টুকরা দিয়ে, এক টুকরা হইলেও দিয়ে কি করো, অর্ধেক খাজুর হইলেও দান করে জাহান্নামকে থেকে বাঁচার চেষ্টা করো। তারপরে আরেকটি রিওয়ায়াতে, এই হাদিসের আরেকটি রিওয়ায়াত আছে, বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। বলছে তোমাদের মধ্যে যারা সবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কথা বলবেন, পার্সোনাল কি কথা বলবেন, আপনার সাথে আল্লাহর সাথে কোনো অনুবাদক নেই, কোনো মুতারজিম নেই, ডাইরেক্ট কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কথা বলবে বলছে ফায়ানযুরা আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানযুরা আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। তখন সেই ব্যক্তি তার ডান দিকে তাকাবে, দেখবে সে যে কাজ করেছে ওগুলোই তার পাশে সামনে আনা হয়েছে, এবং বামে তাকাবে, দেখবে যে কাজ করেছিল দুনিয়াতে ওগুলোই কি আনা হবে। মানে আজকালকার তো এইসব তো আসলে মানে অতীতে কেউ যদি বিশ্বাস করেছে, কিন্তু জিনিসটা কিরকম হবে, বর্তমানে আমাদের যেই বর্তমানে যে পৃথিবীগত উন্নত মানুষের সৃষ্টি যে বর্তমানে পাওয়া যাচ্ছে, যে কেউ যদি কোনো একটা কাজ করে, যে ভিডিও করা হয়, তাহলে আপনি কি কাজ করেছেন সব ভিডিওতে আছে, কিছু আপনি মানে করি না বলতে পারবেন নাকি, সব লেখা আছে। বর্তমানে দেখেন না, আমাদের যেই রোডের মধ্যে কেউ যদি কোনো ভুল করে আর কি, মানে সিট বেল্ট বাঁধে না, জরিমানা আছে না, অথবা মোবাইল ইউজ করে, অথবা ট্রাফিক সিগন্যাল মানে না, তো কেউ যদি কোনো একটা অপরাধ করে আর কি, বেল্ট না মারলো অথবা মোবাইলে কথা বললো, তখন তাকে ক্যামেরা কি করে, ছবি তুলে ফেলে, তার জন্য তার উপরে জরিমানা আসে। তো যখন নাকি আপনার জরিমানা আসবে, তখন আপনি যে ভুলটি করেছেন ওই ভুলটি ছবি তুলে আপনাকে আপনার মোবাইলে পাঠিয়ে দিবে। মানে আপনি বলতে পারবেন যে আমি বেল্ট তো বাঁধছিলাম না, তোমার দেখো ছবিতে দেখো বেল্ট বাঁধছিলাম, ওই কোন রোডে, কোন সময়, কোন দিন, সব। অত মোবাইলে কথা বলতেছেন, একদম দেখবেন যে মোবাইলে কথা বলতেছেন, আপনি ছবি তুলে পাঠিয়ে দিবে আপনাকে। তো দুনিয়াতে বাঁচতে পারতেছেন না আপনি, আখিরাতে আল্লাহর আরো কত সুন্দর করে আপনি সব দেখাই দিবে আরো। তো বলতেছে সে ডানে দেখবে বামে দেখবে, যা কাজ করেছে তাই তার সামনে আনা হবে।
ওয়ায়ানযুরা বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহি, এবং সামনে তাকাবে দেখবে যে জাহান্নাম আগুন দেখবে সে। ডানে বামে তার আমলনামা, সামনে তার জাহান্নাম। তো আল্লাহর সাথে সে কথা বলতে, সে কথা তখন আল্লাহর সাথে কথা বলবে কোনো তর্জমা ছাড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে তোমার পরিস্থিতি থাকবা, এই পরিস্থিতি তুমি কি নাও প্রস্তুত, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। তাহলে তোমরা কি করো, কমপক্ষে এই জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করো, কমপক্ষে খাজুরের একটা খাজুর বানাও, বলছে অর্ধেক খাজুর হইলেও কি দান করে তুই এই জাহান্নামে বাঁচতে চেষ্টা করো। বলছে ফামান লাম ইয়াজিদ, কেউ যদি তাও না পারে, সেও যদি কাও না পারে, মানে তার কাছে খাজুরের পয়সাও নাই, একটা খাজুর অর্ধেক খাজুর না পারে, তাহলে ওয়ামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, যদি নাও পারো এটি কি করো, কমপক্ষে একটা ভালো কথা বলে, ভালো কথা বলে কি করো, ভালো কথা বলে কমপক্ষে এই জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করো। ভালো কথা কি? ভালো কথা বলতেছে যে সবচেয়ে বড় ভালো কথা কি বলেন তো আপনারা? সবচেয়ে বড় ভালো কথা হলো কি কামাল ভাই? হ্যাঁ, সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কোরআনটা আল্লাহর কথা না? এর থেকে বড় ইবাদত, মুখের ইবাদত কি আছে? আর এটা সবচেয়ে বড় ইবাদত। বলছে ভালো কথা বলছে, তাহলে আপনি ভালো কথা হলো যে কোরআন পড়েন বেশি করে, তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির করা, এটা ভালো কথা। তারপরে আসে আমরা যেটা বুঝি মানুষের সাথে ভালো কথা বলা, এটাও একটা মানুষকে খুশি করা। কোন একটা লোককে কোন একটা কথা বলবেন, সে খুশি হয়ে গেল। আমরা তো উল্টো, তাকে কি করি, বেজার করি। আরো রুগী দেখতে গেছেন, রুগীকে এমন কথা বলেন রুগীর মনে কষ্ট আসে। রোগীর রোগ হয়েছে, বললেন যে ভাই আরে এ রোগ হয়েছে, এ রোগ তো আরেক লোক হয়েছিল, মারা গেছে সে, অবস্থা। আমাদের একজন মানে কাছের ব্যক্তি, তার হলো কাশি হয়েছে, কাশি খুব বেশি, তো সর্দির জন্য কাশি খুব বেশি। এখন কফ আছে না, কফ এসে একটু লাল লাল রক্ত যায় আর কি, এটা খুব সর্দি বেশি হলে এরকম হয় আর কি। তো একজনকে বলছে যে এরকম কাশি হয়েছে, কাশির সাথে রক্ত আসছে, ও বলছে এটা তো যক্ষার একটা আলামত, যক্ষা হলে না এরকম হয়। আশ্চর্য, যদিও আপনি জানেন এটা একটা খুব মানে বিপজ্জনক, তাও বলবেন যে না না ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি দেখতো, অবশ্য কি বলতো, তহুর ইনশাআল্লাহ, লা বাস তহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, লা বাস তহুর ইনশাআল্লাহ। সেজন্য কোনো একটা রোগী দেখতেছেন রোগটা খুবই বিপজ্জনক, তাও বলেন না ভাই কুচিত করেন না, ভালো হয়ে যাবে, তাকে সান্ত্বনা দিবেন। কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ রে এত বড় রোগ নিয়ে আপনি চলতেছেন কিভাবে, আশ্চর্য না, আপনি কি জান, তাহলে কি চান? এখন এত রোগ হয়েছে তার, যদি আপনি প্রশ্ন করেন না আপনি এত রোগ, আপনি খাওয়া দাওয়া করতে পারেন, আপনি কি জান তাহলে? আমি খাওয়া দাওয়া করবো না, এত রোগ নিয়ে আপনি মসজিদেও যান? ইন্না লিল্লাহ, এসব কি কথা বলে? মানে আপনি এসব কথা বলতেছেন, রোগী আর অসুস্থ বাড়তেছে, তার রোগীর অসুস্থতা বাড়তেছে। সেজন্য ভাইরা ভালো কথা বলবেন, যে মানুষরা কি করবে, খুশি হয়। অনেক সাহাবারা চেষ্টা করতে কিভাবে রাসূলুল্লাহকে খুশি করা যায়, একটা কথা বলে রাসূলুল্লাহকে কি খুশি করা যায়। সেজন্য পিতা মাতা অথবা আপনার ভাই বন্ধু এবং যে আত্মীয়স্বজন আছে, ওদেরকে খুশি করার জন্য কথা বলবেন, বেজার হওয়ার জন্য না। চেষ্টা করে কোনো কথা বলবেন যে খুশি হয়। আচ্ছা, তারপরে দিয়ে যে হাদিসটি এনেছেন, হাদিস আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে, এখানে তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 40 খাসলাতান আ'লাহা মানিহাতাল আনস মা মিন আমিলিন ইয়ামালু বিখাসলাতিন মিনহা
রাজাআ সাওয়াবাহা আও তাসদীক মাউঈদিহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। এই হাদিসটি ইমাম বুখারী riwayat করেছেন। এখানে যে হাদিসটি ইমাম নববী এনেছেন, এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 40টি মানুষের গুণ, 40টি আখলাক, এই 40টি আখলাকের মধ্যে সবচেয়ে বড় আখলাক হলো যে একটি ছাগল অথবা উট অথবা গরু কাউকে যদি আপনি সাময়িক, মানে একটা লোক সে অভাবী, তাকে আপনি দিলেন, ওই ছাগল থেকে অথবা গরু থেকে উট থেকে সে কিছুদিন সাময়িক দুধ পান করলো, তাকে ব্যবহার করলো, তার থেকে ফায়দা নিল, দুধ পান করলো, এইটি কিন্তু অনেক বড় একটা সওয়াবের কাজ। আমরা আগে নিয়েছিলাম, মনে আছে যে ইমানের কি শাখা প্রশাখা, তখন বলছিলাম যে সবচেয়ে উচ্চ কি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখানে আসছে যে বিভিন্ন আখলাক সম্পর্কে, আখলাকটি মানুষের চরিত্র সম্পর্কে, যে বলছে চরিত্রটি কয় রকম, 40 রকম, 40 রকম চরিত্র আখলাক মানুষের। তার মধ্যে সবচেয়ে উচ্চ কি, যে কাউকে কিছু দান করা, মানে গরু ছাগল অথবা উট দান করলেন একজন অভাবী ব্যক্তিকে, সাময়িক, এটা পুরো দান করো না, সাময়িক দান করলেন, সে যদি ওই গরু থেকে অথবা উট থেকে অথবা ছাগল থেকে দুধ খায়, আপনি আবার ফেরত দিল, এইটা কিন্তু অনেক বড় একটি ভালো চরিত্রের নমুনা। এছাড়া আরো অনেক আছে, কিছু কিছু ওলামারা এই 40টি আখলাক কি বলেছেন, ব্যাখ্যা করেছেন। কিন্তু এই 40টি বলেছে, কিন্তু এই 40 থেকে অনেক বেশি হইতে পারে, আর থাকতে পারে। কাউকে সালাম দেওয়া, এটা একটা আখলাক, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, মেহমানদারি করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার দেওয়া, কোনো একজন মানুষের কোনো একটা খেদমত করা, মোটামুটি ভালো চরিত্র নমুনা কি অনেক। তার মধ্যে একটা চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেই দিয়েছেন, বলতেছে মা মিন আমিলিন ইয়ামালু বিখাসলাতিন মিনহা রাজাআ সাওয়াবা। এই যে 40টি চরিত্র আছে, এই 40টি চরিত্রের মধ্যে কোন একটা মুসলিম ওই চরিত্র, যদি একটা চরিত্র কোনো কাজ করে এবং সে উদ্দেশ্য করে, তার নিয়ত থাকে যে আল্লাহ থেকে সওয়াব পাওয়ার, নিয়ত কি থাকে, সওয়াব পাওয়ার, তখন আল্লাহ সুবহানাহু, এবং অথবা সওয়াবের হয় নিয়ত করে, আশা করে, অথবা সওয়াব যে আছে এটা বিশ্বাস করে, আও তাসদীক মাউঈদিহা, বলছে ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি জান্নাত দান করেন। সেজন্য ভালো চরিত্র কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভাইদের কাছে মনে করে ইসলামটা হলো কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আমাদের রোকন, কিন্তু আখলাকটা এমন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, যারা নাকি চরিত্র তাদের ভালো, আখলাক ভালো, সে আমার সবচেয়ে নিকটে থাকবে কিয়ামতের দিন। আর একজন ব্যক্তি সে ভালো আখলাকের দ্বারা কি হবে, একজন ব্যক্তির ভালো আখলাক আরেকজন ব্যক্তি সে রাত্রিবেলা জেগে নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, কিন্তু আমাদের এই ভাই তার ভালো আখলাকের দ্বারা ওই ব্যক্তির সমান সওয়াব পেয়ে যাবে। সেজন্য ভালো আখলাকটা ভাই খুবই দরকার, খুবই প্রয়োজন, যেটা আমাদের অনেক মুসলিম ভাইদের কাছে এই ভালো আখলাক, ভালো চরিত্রটি আমরা পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।